গাজীপুরের শ্রীপুরে মাথায় লাল কাপড় বেঁধে হাতে রামদা নিয়ে উপজেলা যুবদল নেতার মহড়া ও মাইকে ঘোষণা দিয়ে চাঁদা চাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রোববার 23 ফেব্রুয়ারি সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আবেদিন মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন। এমসি বাজারের ব্যবসায়ী হযরত আলী মামলাটি দায়ের করেন। ওসি জানান, গতকালের ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে 5 জন এজাহার নামীয় সহ অজ্ঞাতনামা 20 থেকে 25 জন মামলা হয়েছে। ইতিমধ্যে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এক আসামির কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূল হোতা জাহাঙ্গীর আলম সহ বাকি অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মুলাইদ মধ্যপাড়া গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে হাশেম, আইনউদ্দিনের ছেলে আসাদুল ইসলাম ও মৃত সমীর উদ্দিনের ছেলে সুমন মিয়া এবং টেপিরবাড়ি গ্রামের দেওচালা এলাকার মোহাম্মদ মাইজ উদ্দিনের ছেলে হৃদয় হাসান রাকিব। উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু দলবল নিয়ে শনিবার 22 ফেব্রুয়ারি বিকেল 4টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ড মাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন। প্রকাশ্যে চাঁদা চাওয়ার এমন ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই যুবদলের কেন্দ্রীয় কমিটি ওই নেতাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নুরু ব্যাপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দোকানদার ভাইয়েরা, আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতার সুন্দরভাবে পরিচালনা করব, কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি আপনাদের সঙ্গে সম্পর্ক করতে এবং আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদেরকে দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দেবেন না, বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে, অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিল তা আমার জানার বিষয় না, তাই কেউ বাধা দেবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে। এ সময় তার আশেপাশে লাল গামছা দিয়ে মাথা মুখ ঢাকার শতাধিক যুবককে দেখা গিয়েছে, যাদের হাতে ছিল রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্র।